আসসালামু আলাইকুম। আমি রাহাত ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। যে যেখান থেকে দেখছেন আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ইনশাআল্লাহ ভালো আছি, সুস্থ আছি। এখানে বাজার থেকে 3টা তরমুজ কিনে এনেছি। আমার পরিবারে 4 জন সদস্য, একটা তরমুজই খাওয়া হয় না, কিন্তু 3টা তরমুজ আনার কোনো না কোনো অবশ্যই কারণ আছে। এই 3টা তরমুজ আনার উদ্দেশ্য হচ্ছে এই 3টা তরমুজকে কেটে প্যাকেট করে ফ্রিজে রেখে আমি অসহায় পথ শিশুদের খাওয়াবো। আমি আপনি ইচ্ছে করলেই 400 থেকে 500 টাকা খরচ করে একটি ভালো তরমুজ খেতে পারি, কিন্তু যে পথ শিশুটি রাস্তায় মা বাবাহীন বড় হয়, তাকে দেখার দেখভালে কেউ থাকে না, একেবারে অসহায়, সেই পথ শিশুটি এই সিজনে ভালো একটা তরমুজ হয়তো সে দেখে দেখে আফসোস করে কিন্তু খেতে পারে না। এই অবহেলিত শিশুগুলো কোনো না কোনোভাবে তরমুজ খায়, সেটা পচা হতে পারে বা আপনি আমি খাওয়ালেও সেটার মধ্যে কতটুকু ভালোবাসা থাকে, সহানুভূতি থাকে, সেটা বলা মুশকিল। সমাজের বেশি অংশের মানুষগুলো এই পথ শিশুদের অবহেলিত চোখে দেখে। তা আমি মাঝে মধ্যে চেষ্টা করি এই পথ শিশুদের এবং অসহায় মানুষদের নিয়ে কাজ করার জন্যে, তাদের একটু আনন্দ দেওয়ার জন্যে, তাদের একটু ভালো মন্দ খাবার খাওয়ানোর জন্যে, যাতে করে তারা তৃপ্তি পায়। তা আজকে আমার এই চেষ্টা, ইনশাআল্লাহ এটা কেটে ফ্রিজিং করে তারপর তাদের হাতে পৌঁছে দিবে, তারা খাবে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, তরমুজগুলো আলহামদুলিল্লাহ খুব ভালো পড়েছে, কিন্তু কাটতে গেলে মনে হচ্ছে তরমুজগুলো পরিপূর্ণ বয়স পেয়েছে। যেমন রসালো তেমন মিষ্টি, দেখলেই মনটা ভরে যাচ্ছে। যে ছেলেটা এই তরমুজ 3টা যে দোকানদার আমাকে বেছে দিয়েছে, আসলে তাকে অসংখ্য ধন্যবাদ। ও বলেছে 3টা তরমুজ সেটা ভালো হবে। এখনো পর্যন্ত 2টা তরমুজ কাটা হয়ে গেছে, যথেষ্ট ভালো হয়েছে আলহামদুলিল্লাহ, কিন্তু বাদবাকি 3য় নম্বরটা আশা করি ভালো হবে। কারণ তরমুজগুলো যদি আপনি পরিপূর্ণ বয়স পায় তাহলেই রসালো এবং মিষ্টি হয়। মানে চিনি দানা তরমুজ যেটাকে আমরা বলি, আমরা বাজারে গেলে সাধারণত চিনি দানা তরমুজ খুঁজি, চিনির মতো দানা দানা হয়, এই তরমুজটা খেয়ে শান্তি পাওয়া যায়, মানে তৃপ্তি পাওয়া যায়। মাশাআল্লাহ, 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 আলহামদুলিল্লাহ। আল্লাহর দরবারে আসলে শুকরিয়া করে শেষ করা যাবে না যে আল্লাহ তাআলা আমাদের কত নিয়ামত দিয়েছে। এতই নিয়ামত, একই মাটিতে ফসল হয়, কোনোটা দেবেন একেবারে জঘন্য তিতা হয়, কোনোটা মিষ্টি। কি আশ্চর্য বিষয়, কল্পনা করা যায়? আল্লাহ তাআলার নিয়ামত, আল্লাহ তাআলার কুদরতি নিয়ামত।
আল্লাহ তাআলা জানেন যে আসলে আমাদের জন্য ভালো কোনটা হবে। এই জন্য আল্লাহ তাআলা ভালো খাবার আমাদের জন্য নির্দিষ্ট করে দিয়েছেন, কাজ আমাদের জন্য নির্দিষ্ট করে দিয়েছেন, খারাপ থেকে নিজেকে যতটুকু দূরে রাখা যায় সেই নির্দেশনা দিয়েছেন। তা আমরা আমাদের ভুলের জন্য, সাময়িক সময়ের জন্য শয়তানের প্রবঞ্চনায় পড়ে, খারাপ মানুষের প্রবঞ্চনায় পড়ে আমরা খারাপ কাজ করি। দোয়া করি সকল মানুষ যেন খারাপ কাজ থেকে নিজেকে সরিয়ে রাখতে পারে। আল্লাহ তাআলা সকলকে সেই জ্ঞান বুদ্ধি দান করুক যে জ্ঞানের মাধ্যমে ভালো মন্দ বিচার বিশ্লেষণ করতে পারবে এবং খারাপ কাজ থেকে নিজেকে দূরে রাখবে, ভালো কাজে বেশি বেশি নিজেকে সম্পৃক্ত করবে। এগুলা সোশ্যাল মিডিয়াতে ছাড়ার আসলে একটা কারণ আছে। অনেকে এই বিষয়গুলো নিয়ে কটূক্তি করে, যেগুলা সোশ্যাল মিডিয়াতে দেখানোর বিষয় না। এই কারণ হচ্ছে যে আমাকে দেখে যদি আপনি অনুপ্রাণিত হন, আমি যেমন আমার দ্বারা 20টা বা 30টা পথ শিশু যেমন সাময়িক তৃপ্তিভাবে, আনন্দভাবে, খুশি হবে, আমরা আশা করি আপনাদের দ্বারাও সেই তৃপ্তিটা তার পাক। আপনার এই সমাজের অবহেলিত, লাঞ্ছিত মানুষগুলোর পাশে এসে দাঁড়ান, যার যতটুকু সামর্থ্য আছে। আপনি আপনার সামর্থ্য অনুযায়ী করেন না। ওদের চাওয়া কিন্তু খুব বেশি কিছু না, ওদের চাওয়াগুলো খুব ছোটোখাটো, একদম সামান্য সামান্য চাওয়াতেই বা সামান্য কিছু পাওয়াতে ওরা অত্যন্ত মারাত্মক খুশি হয়, যেটা আমি বিভিন্ন সময় ওদের সাথে কাজ করতে গিয়ে উপলব্ধি করেছি। 3য় নম্বর তরমুজ এবং শেষ তরমুজ, আগে দুটো অত্যন্ত আলহামদুলিল্লাহ ভালো হয়েছে, এটা বিসমিল্লাহ বলে কাটবো। শেষ তরমুজ দেখি আল্লাহ তাআলা এই শেষ তরমুজে কি রেখেছে। বিসমিল্লাহ। আলহামদুলিল্লাহ, এটাও ভালো হবে ইনশাআল্লাহ, কালার দেখে বোঝা যাচ্ছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ তরমুজ কাটা শেষ, এখন প্যাকেটজাত হবে। প্যাকেটজাত করে এটাকে ফ্রিজে রাখবো, ফ্রিজে ঠান্ডা করে তারপরে ইনশাআল্লাহ পথ শিশুদের হাতে পৌঁছে দেব। জানি না কয়জনকে খাওয়াতে পারবো, আল্লাহ ভরসা, দেখা যাক। ঠিক আছে না? জানি না তাদের অন্তরে কতটুকু তৃপ্তি পায়, তারা কতটুকু প্রশান্তি পায়, সেটা আল্লাহ তাআলাই বলতে পারবে। এবং যারা আমার এই যোগান দেওয়া খাবার খায় তারাই বলতে পারবে। আমার শুধু কেবল চেষ্টা থাকে তাদের জন্য ভালো কিছু করার। এই চেষ্টাতে আপনারা অবশ্যই সহযোগিতা করবেন আমাকে। আর সহযোগিতা কিভাবে করবেন? আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।
বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনার যারা বন্ধুমহল আছে, আত্মীয়স্বজন আছে, তাদেরকে বলবেন। আপনারা যত বেশি সাপোর্ট আমাকে করবেন, আমি তত বেশি এই অসহায় মানুষগুলোর জন্য করতে পারবো। এবং আমি চাই আপনারাও এগিয়ে আসুন। কারণ টাকার চাইতে এই খাবারগুলো যোগান দেওয়া একটু কষ্টকর। এই যোগান দেওয়ার জন্য অনেকে আসলে এই ধরনের পদক্ষেপ নিতে চায় না, তারা এটাকে খুব কষ্ট মনে করে। কিন্তু আমরা যারা আসলে এটাকে কষ্ট মনে করলেও তৃপ্তির জায়গা থেকে চেষ্টা করি, তাদেরকে সাপোর্ট করেন, বেশি বেশি সাপোর্ট করেন। আপনাদের সাপোর্ট, আপনাদের লাইক কমেন্ট হচ্ছে আমাদের অনুপ্রেরণা। বিসমিল্লাহির রহমানির রহিম। ইনশাল্লাহ প্যাকেটজাতকরণ শেষ। এবার পলিতে ভরে ফ্রিজিং করব। তিরিশ, 31, 32, আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ 32 জনের হাতে এই ফলটি পৌঁছে দিতে পারবো। এই যে ডিপ ফ্রিজে রাখলাম, ইনশাল্লাহ আশা করি ভালো ঠান্ডা হবে ঘন্টা 2-এর মধ্যে। ঠান্ডা তরমুজ আসলে খাওয়ার মজাই আলাদা। তরমুজ ফ্রিজে ঠান্ডা না হলে আসলে খেয়ে তৃপ্তি পাওয়া যায় না, এই জন্য ঠান্ডা করার ব্যবস্থা করলাম। যাদের জন্য আজকের এই তরমুজের আয়োজন করেছিলাম, তাদের কাছে তরমুজ পৌঁছে দেবেন ইনশাল্লাহ। ঈদ পরবর্তী আনন্দ, আমি তো আনন্দ করছি বাসা সবাই নিয়ে, তোকে নিয়ে তো আনন্দ করি নাই। তোদের সাথে আজকে এই তরমুজ দিয়ে আনন্দ ভাগাভাগি করতেছি। উঠবি না, এটা খাবি, খায় যদি ভালো হয় আলহামদুলিল্লাহ বলবি, খারাপ হলে আমাকে বলবে যে মামা খারাপ হয়েছে। কি আমাদের আজকের ভিডিওটি যদি ভালো লাগে, অবশ্যই যদি আপনারা আশা করেন যে এই ধরনের কাজ আমি আরও বেশি বেশি করি, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন, ভালো লাগলেও জানাবেন, মন্দ হলেও জানাবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।